দুরন্ত দুষ্কর পাপ অপরাধ ইত্যাদি করেছে, সেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার যার কোনো রাস্তা নেই, তার জন্য ভগবান খুব সহজ সরল একটি উপায় রেখেছেন, তার নাম হলো পাপাঙ্কুশা একাদশী। পাপাঙ্কুশা একাদশী আমাদের পড়ছে অক্টোবর মাসের 3 তারিখ, আশ্বিন মাসের 16 তারিখ, 16ই আশ্বিন 3রা অক্টোবর শুক্রবার, সেদিন আমাদের পাপাঙ্কুশা একাদশী। আমরা একাদশী বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। এই বৎসর আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর বর্ণনা আমরা শ্রবণ করব। একাদশীর মহিমা কি, মাহাত্ম্য কি, এবং একাদশীটা কবে, তার পারণ কোন সময়, এগুলো সমস্ত সব বিষয় আমরা শ্রবণ করব। সবাই খুব মন দিয়ে শুনবেন। এখানে আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশীর প্রতকথা নিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন রয়েছে। আর এই আশ্বিন মাস শুক্লপক্ষের একাদশী থেকে আমাদের নিয়ম সেবা ব্রত আরম্ভ হয়, এটাও ভালো করে আপনারা জেনে রাখবেন। অনেকে বারবার জিজ্ঞাসা করে যে মহারাজ, নিয়ম সেবার নিয়ম কি, নিয়ম সেবার মধ্যে কি করব, কবে থেকে কবে করব, সেই বিষয়টা আজকে আমি ভালো করে বিস্তারে বলে দেব। এবার আসি আমরা একাদশী মহিমা নিয়ে। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের সংবাদ চলছে। সেই সংবাদের মধ্যে যুধিষ্ঠির প্রশ্ন করলেন, কথয়স্ব প্রসাদেন ভগবান মধুসূদন ঈশস্য শুক্লপক্ষে তু কিম নাম একাদশী ভবেত। হে মধুসূদন, এই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং তার কি মহিমা কৃপা করে বর্ণন করুন। ভগবান তখন যুধিষ্ঠিরকে উত্তর দিলেন, হে রাজন, শৃণু রাজেন্দ্র বক্ষ্যামি মাহাত্ম্যম পাপনাশনম শুক্লপক্ষে চ আশ্বযুজে ভবেদ একাদশী তুয়া। রাজন, আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীকে পাপাঙ্কুশা একাদশী বলা হয়। খুব মন দিয়ে শুনবেন, কি বলা হয়? পাপাঙ্কুশা একাদশী। এই একাদশীর বিশাল মহিমা। এই একাদশীর মধ্যে কি করা উচিত, তার মহিমা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির মনে রাখবে, যে জীব জীবনভর শুধু পাপই পাপ করেছে, নয়াতি নরকম ঘোরম নত্বা পাপ হরম হরিম পৃথিব্যাম ইয়ানি তীর্থানি পুণ্যান্যায়তনানি চ। যেই জীব পৃথিবীর মধ্যে দুরন্ত দুষ্কর পাপ অপরাধ ইত্যাদি করেছে, সেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার যার কোনো রাস্তা নেই, তার জন্য ভগবান খুব সহজ সরল একটি উপায় রেখেছেন, তার নাম হলো পাপাঙ্কুশা একাদশী। আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পাপাঙ্কুশা একাদশী যে নিয়ম সহকারে নিষ্ঠা সহকারে ব্রত পালন করিয়া থাকে, সে অদ্য অবধি কৃত সমস্ত সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। যত প্রকারের পাপ আছে, ভগবান পদ্মনাভ শ্রীহরির উপাসনা করবেন আর এই একাদশীর সম্পূর্ণ বিধিবিধান দিয়ে পালন করবেন। তাহলে কি হবে? বলছেন, ন তেষাম যমলোকস্য নৃণাম্বে জায়তে ক্বচিৎ। তাহলে সেই জীবকে যমলোক আর দেখতে হয় না, নরকে সেই জীব কখনো যায় না, যে পাপাঙ্কুশা একাদশীর ব্রত করে। যেই জীব মহাপাপ করেছে, সাধারণ যা সাংসারিক পাপ এগুলো তো আছে, মহাপাপ কি কি? বৈষ্ণব পুরুষো ভূত্বা শিবনিন্দাম করোতি ইহ। সংসারের সব থেকে বড় পাপ হলো কি? বৈষ্ণব নিন্দা। খুব মন দিয়ে শুনবে, বিষ্ণু নিন্দা, শিব নিন্দা, বৈষ্ণব নিন্দা, এগুলো হলো মহাপাপ। তা যারা এই মহাপাপ করেছে, ইয়ো নিন্দেদ বৈষ্ণবম শৈব সয়াতি নরকম ধ্রুবম। যে জীবনে বৈষ্ণব অপরাধ করেছে, বৈষ্ণব নিন্দা করেছে, এটা ধ্রুব সত্য, তাকে নরকে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। তাহলে সেখান থেকেও যদি বাঁচার কোনো রাস্তা আছে, তাহলে তার হলো শুধু একটি উপায়, কি? একাদশী সমম পুণ্যম কিঞ্চিত লোকে ন বিদ্যতে। একাদশীর সমান পুণ্য এই সংসারের আর দ্বিতীয় কোনো ব্রত উপবাস এই ভূমণ্ডলে পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো উপায় নেই। তার জন্য এই একাদশী অবশ্য করবেন। ন গঙ্গা ন গয়া রাজন, ন কাশী ন চ পুষ্করম, ন চাপি কৌরবম ক্ষেত্রম পুণ্য ভূপ হরির দিনাথ। এই একাদশীর দিন যে হরিবাসর করে, খুব মন দিয়ে শুনবেন, এই পাপাঙ্কুশা একাদশীর ব্রত পালন করে যে হরিবাসর করে, রাত্রি জাগরণ করেন, যেই পুণ্য গঙ্গায় গিয়ে, গয়ায় গিয়ে, কাশীতে গিয়ে, পুষ্করে গিয়ে, কুরুক্ষেত্রে গিয়ে হাজার হাজার বৎসর পর্যন্ত তপস্যা করলে, যজ্ঞ করলে, দান করলে পাওয়া যায় না, সেই সমস্ত ফল একমাত্র এই পাপাঙ্কুশা একাদশী করলে পাওয়া যায়। তাহলে এই পাপাঙ্কুশা একাদশী কিভাবে করবে? খুব মন দিয়ে শুনবে। পাপাঙ্কুশা একাদশী
সব থেকে শ্রেষ্ঠ হলো যদি আপনি নিরাহার উপোস থেকে করতে পারেন। নিরাহার যদি না থাকতে পারেন তাহলে তখন ফলাহার করবেন, ফলাহার করে একাদশী করা যায়। আর রাত্রি জাগরণটা বিশেষ করে বলা হয়েছে, মনে রাখবেন রাত্রি জাগরণ যদি করতে পারেন তাহলে খুবই ভালো। রাত্রি জাগরণ করে হরিনাম করবেন, আর যত পারবেন তত জপ করবেন। এই একাদশীর দিন যত পারবেন তত জপ করবেন। এই একাদশী করলে নিজের তো কল্যাণ হয়ই হয়, আর তার সঙ্গে বলা হয়েছে যে এই একাদশী করে তার দশবৈ মাতৃপক্ষে চ, মাতৃপক্ষের 10 পিঢ়ি, আর দশরাজেন্দ্র পৈতৃকে, আর পিতৃপক্ষের 10 পিঢ়ি, আর প্রিয়ায়া দশপক্ষেতু, আর নিজের স্ত্রীর পক্ষের 10 পিঢ়ি, মানে 3 জনের মাতৃপক্ষের 10 কুল, পিতৃপক্ষের 10 কুল, আর পত্নীপক্ষের ধর্মপত্নীর পক্ষের 10 কুল, এই 10 কুলের উদ্ধার হয়ে যায়। দশপক্ষেতু পুরুষান উদ্ধারেন নরহ। এই একাদশীর এত মহিমা, তার জন্য যেই জীব এই পাপাঙ্কুশা একাদশী করে আর তৎপশ্চাৎ সুবর্ণ, তিল, ভূমি, মানে কি কি দান করতে হয় সেটা এখানে বলা হয়েছে। দানের জন্য এই একাদশীর দিন দান কি করবে? সুবর্ণ, স্বর্ণদান, তিল দান, তৎপশ্চাৎ ভূমিদান, গোদান, অন্নদান, জলদান, জুতা দান, জুতা মানে পাদুকা, এবং ছত্রদান। যে জীব এই দানগুলো করে, বলছেন দত্ত্বা হেম তিলান ভূমিম গাম অন্নম উদকম তথা উপানত বস্ত্রম ছত্রাদি ন পশ্যতি যমম নরঃ। যে জীব এই শুক্লপক্ষের পাপাঙ্কুশা একাদশীতে স্বর্ণদান, তিলদান, ভূমিদান, গোদান, অন্নদান, জলদান, পাদুকা দান এবং ছত্র, ছাতা দান করেন, তাকে কখনো যমলোকের মুখ দেখতে হয় না, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আপনারা নিজের নিজের শ্রদ্ধা অনুসার যাকে দান করতে চান তাকে দান করতে পারবেন। কোনো মন্দিরে, শ্রী গুরুদেবকে, কোনো ব্রাহ্মণকে, কোনো তীর্থে, যেখানে পারবেন আপনারা সেটা দান অবশ্যই করতে পারবেন। আর তৎপশ্চাৎ পরের দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবান দেবাদিদেব পদ্মনাভ শ্রীহরির পুজো করবেন। পুজো করে তৎপশ্চাৎ এবার পারণ করবেন। তা পারণের সময় কি আপনারা এটাও জেনে রাখুন, এইবার আমাদের এই পাপাঙ্কুশা একাদশী কবে পড়ছে? এবার আমাদের এই পাপাঙ্কুশা একাদশী আমাদের পড়ছে অক্টোবর মাসের 3 তারিখ, আশ্বিন মাসের 16 তারিখ, 16ই আশ্বিন, 3রা অক্টোবর শুক্রবার, সেদিন আমাদের পাপাঙ্কুশা একাদশী। আর পরের দিন দ্বাদশী মানে শনিবার, অক্টোবর মাসের 4 তারিখ, 17ই আশ্বিন, 4 অক্টোবর দ্বাদশী। সেদিন পারণের সময় সূর্যোদয়ের পর হইতে সকাল 9টা বেজে 28 মিনিটের মধ্যে ব্রতের আপনারা পারণ করবেন। আর পারণ কি দিয়ে করবেন এটাও একবার ভালো করে জেনে নেন। পারণের জন্য সবথেকে উৎকৃষ্ট হলো আপনার মহাপ্রসাদ। যদি কোনো কারণে মহাপ্রসাদ না থাকলে তখন তুলসী পাতা দিয়েও পারণ করা যায়। তুলসী পাতাও যদি কোনো কারণে না থাকে তখন তিসি পাতা, যেটাকে আমরা তিসি ফুল বলি, তিসি ফুল বা তিসি পাতা, সেই তিসি পাতা দিয়েও কিন্তু পারণ করা যায়। এটা আমিও আগে জানতাম না। এই কিছুদিন আগে আমি এই বিষয়ে নির্ণয় সিন্ধু গ্রন্থের মধ্যে পড়েছি, সেখানে স্পষ্ট রূপে লেখা রয়েছে কদাচিৎ যদি মহাপ্রসাদ উপলব্ধ না হয়, তখন মহাপ্রসাদ উপলব্ধ না থাকলে তখন তুলসী পাতা এবং তিসি পাতা দিয়েও কিন্তু পারণ করা যায়। কেউ যদি নির্জলা উপবাস করেছে, নির্জলা উপবাসকারী, সে যদি শুধু জল পান করে, জল পান করলেও কিন্তু তার পারণ মানা হয়েছে, তার পারণ করা যায়। কিন্তু যারা ফলাহার করে একাদশী করেছেন, ফল ইত্যাদি গ্রহণ করে, তাদেরকে যদি পারণ করতে হয় তাহলে মহাপ্রসাদ মানে অন্ন, আর না হলে তুলসী পাতা এবং তিসি পাতা দিয়েও কিন্তু, তিসি ফুল আপনারা জানেন, যেটাকে আমরা বাংলায় তিসি বলে, তিসির বীজও হয়, যেটা তেল হয়, বা অনেকে ওটা রান্না করেও খায়, তিসি ফুল হয়, হ্যাঁ, একটু বেগুনি কালারের, আর তার যে পাতা সেটা দিয়েও কিন্তু পারণ করা যায়। আর বাকি আর পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম, একাদশী কবে, পারণ কবে সেটাও আমরা শ্রবণ করলাম। তারপরে আছে রমা একাদশী, আমরা পরবর্তীকালে রমা একাদশী নিয়ে আসব। আর রমা একাদশীর পরে তারপরে আমাদের আছে ধনত্রয়োদশী, ধনতেরস, তারপরে আছে আমাদের যেটাকে আমরা দীপাবলি বলি, কালী পুজো, দীপাবলি, তারপরে অন্নকূট, তারপরে গোবর্ধন পূজা, এসব নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আসবো। আজকে আপনারা এতটুকু শ্রবণ করবেন। রাধে রাধে, জয় রাধা শ্যাম সুন্দর।